বিশ্বকর্মাগুলি ডাকাতি করেন জৈবিক মুখর 28 নম্বর ওয়ার্ডের উদ্যোগ। হুগলির চুঁচুড়া শহরে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সামাজিক কর্মসূচি। রক্তদান শিবির থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান, বিশেষ প্রয়োজনীয় মানুষদের জন্য হুইল চেয়ার বিতরণ, সব মিলিয়ে জমে উঠেছিল কনকশালী সাউথ ক্লাবের মাঠ ও কমিউনিটি হল। শিক্ষক দিবসের প্রাক্কালে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষকদের হাতে সম্মান প্রদান করে অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহতী কর্মসূচির উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট জনেরা। তবে বেশি দুপুর গড়িয়ে গেলেও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দেখা না মেলায় রাজনৈতিক মহলে কিছুটা জল্পনা তৈরি হয়। এ বিষয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবাইকে নিয়ে চলতে চাই, কে এলো না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল কংগ্রেস হুগলি জেলায় ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, ভবিষ্যতেও করবে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, আগামীকাল চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ভাষা আন্দোলন উপলক্ষে যে কর্মসূচির আয়োজিত হয়েছে সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না, যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠান সম্পর্কে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী দত্ত বলেন, আমরা বিধায়ক মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছি, আশা করি নিশ্চয়ই তিনি এই রক্তদান শিবিরে আসবেন। মানুষের ভিড় ও উৎসাহে আজকের কর্মসূচি কার্যত এক মিলন মেলায় পরিণত হয়। মানব সেবার এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমাদের কাউন্সিলর, এবং যদি মনে করেন যে আমার কাছে আসতে চান, আমার সাথে সে কথা বলতে চান, সুগন্ধার মোড়ে আমার অফিস আছে, জেনে নেবেন আমি কবে আসছি, আমার সাথে সে দেখা করবেন, আমার সাথে সে কথা বলবেন। আর আমি যদি না পাই, আমার অবর্তমানে আমার এখানে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী তো আছেই। 28 নম্বর ওয়ার্ডের যা যা প্রয়োজন আপনারা দেবযানীর সাথে যোগাযোগ করে দেবযানীকে বলবেন। আমি চেষ্টা করবো যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের যা যা কমপ্লেন। মা ভাই ও বোনেরা, প্রথমেই যারা রক্ত দিচ্ছেন তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা। যারা রক্তদান করছেন তাদের কৃতজ্ঞতা, এবং ডাক্তারবাবু যারা রক্ত নিচ্ছেন তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। মনে হয় না সেটা সম্ভব হবে দিদি, কখনোই সেটা হতে দেবেন না। লড়াই হবে, যুদ্ধ চলবে, দেখা যাক। আমরা কখনো এসআইআর মানি না, আমরা মানব না। এই কালকে বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করলো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে গড়দরতার প্রতিবাদ জানাই, এবং এটা একদম মানে পরিকল্পিতভাবেই হয়তো সবাই গেছিল যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো, স্লোগান তুলবো, ওনাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে হেয় করতে চাইছে। এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য বহুবার দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার একটা সম্মান আছে, উনি একজন মহিলা, তার উপরে সর্বোপরি উনি একজন মহিলা, তারপরে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের ভদ্রসভ্য হওয়া উচিত, তার সম্বন্ধে যদি কিছু কথা বলার থাকে এরকম ভাবে লোক সমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা, এটা কখনোই মেনে নেওয়া যায়। ঘোরতর প্রতিবাদ জানাই। চুঁচুড়া বিধানসভায় বিধায়ককে দেখা গেল না। চুঁচুড়া বিধানসভায় চুঁচুড়ায় রক্তদান শিবির হচ্ছে, উনি যেখানে মনে করেন উনি সেখানে যান, ওনার যেখানে পছন্দ হয় উনি সেখানে যান। আমরা সবসময় ওনাকে সর্ব জায়গায়, দলের প্রোগ্রাম সবাইকেই, কাউকে আমন্ত্রণ পত্র পাঠানো হয় না, আমাকেও আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। আমি যখন শুনেছি 28 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে, আমি একজন সাংসদ, আমি জানতে পেরেছি, আমাকে বলা হয়েছে, হয়েছে, ওনাকেও জানানো হয়েছে। উনি যদি আসতে মনে করেন উনি আসবেন, আর কি মনে হয় উনি আসবেন, উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আমি নিজের সময় বার করে চলে এসেছি। আপনি তো বললেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার এমএলএ ডেকেছিল, তারপরেও আজকে এই একই ছবি রয়েছে, আপনি রয়েছেন, তখন তার যুক্ত রয়েছেন লোকাল এমএলএ। বলতে পারবো না দাদা, বলতে পারবো না। দুটো মাঠ বন্ধ, বাচ্চারা খেলতে পারছে না। হ্যাঁ বলছেন, আজকে টিচার্স ডে, সেই শিক্ষকরাই রাস্তায়, কি বলবেন?
সেটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আশা করি সেই শিক্ষকদেরও মুখে একদিন হাসি ফুটবে এবং তারাও সেদিন দেখবেন এবং খুব তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যাবে। দিদি আগামীকাল বিধায়কের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন? না, আগামীকাল? হ্যাঁ, আগামীকাল বিধায়কের বিশাল বাংলা ভাষার বিরুদ্ধে আন্দোলন আছে। আচ্ছা, আমি শুনিনি, এই প্রথম শুনলাম আপনার কাছ থেকে।